হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখানে আমি ভোরে উঠে ভাতটা চাপিয়ে দিয়েছিলাম। দেন আমি নামাজ পড়ে ভাতটা দেখতে এলাম তখন ফুটে গেছিল। আর তারপরে এখানে আমি ডিম বানিয়ে নিয়েছিলাম। আমি এইভাবেই ডিমটা বানাই মানে শীতের টাইমে একটু গাজর দিয়ে দিই। এতে কিন্তু টেস্টটা আরো বেশি ভালো লাগে। আমার তো বেশ ভালো লাগে। আর এইভাবে ট্রাই করে দেখো তোমাদেরও মেবি ভালোই লাগবে। গাজর দিয়েছি সেই কারণে কিন্তু আমি চিনিটা এড করে দিই। বাট যদি আমি মানে গাজরটা এড না করতাম তাহলে কিন্তু চিনি অবশ্যই দিতাম। ডিমে দিলে পরে ডিমটা আরো ভালো হয়। আর এইভাবে আমি হালকা আঁচে দিয়ে করে নিয়েছিলাম। আর টাইম মতো খেতেও বসে গেছিলাম। আমি যেহেতু ভাত খাবো না তাই আমি ওটস এর সঙ্গেই ডিমটা নিয়ে নিয়েছিলাম। আর ভোরে মাছ মাংস আমার একবারে ভালো লাগে না, শুধুমাত্র ডিমটাই ভালো লাগে। আর খেয়ে দিয়ে নামাজ পড়ে শুরু করেছিলাম। আর সকালে উঠেই তো আমি আমার চশমা খুঁজে পাচ্ছিলাম না। জাস্ট চশমা পরা মেয়েদের কত মানে টেনশন, কি বলবো, শুধু মেয়ে না ছেলে মেয়ে সবারই। তারপরে এখানে আমি মাংস রান্না করতে বসিয়ে দিয়েছিলাম, যেটা রুটির সঙ্গে প্লাস হচ্ছে পোড়ো হবে। আমি এইভাবে বেশিরভাগ টাইমে রান্নাটা করে থাকি। আর সেদিন কি পরিমাণে মানে মাংসটা খেতে হয়েছিল কি বলবো, অনেক টেস্টি হলে মানে লাগছিল। আর রসুন আমার না খুবই ভালো লাগে মাংসের সঙ্গে, কিন্তু ফোড়ন হলে কিন্তু একদমই খাই না। তারপরে আমি দেখি চিয়া সিডটাও ভিজিয়ে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা কিন্তু ইফতারে চিয়া সিডেরই শরবত খাই। আর শুধুও খেয়ে থাকি। আর এই বছর প্রায় 11টা রোজা হয়ে গেল, বাট আমরা কিন্তু প্রতিদিন কিন্তু এই বছর চিয়া সিড খাইনি। চিয়া সিডটা কিন্তু সব মানে প্রতিদিনই খাওয়া বেশি ভালো। এদিকে আমার ফেভারিট করলা ভাজি আমি করে নিয়েছিলাম। আর সসপ্যান গুলো থেকে না এই স্টিকার গুলো আমি তুলে নিলাম হালকা মানে গরম আছে দিয়ে। তারপরে রুটিগুলো মানে বেলে সেঁকেও নিয়েছিলাম। আর কি সুন্দর ফুলছিল দেখো। তারপরে ইফতারের পরে আমি একটু নিজেকেও দেখে নিলাম যে এদিন কি পরিমাণে আমার মানে বিরক্ত লাগছিল, কি বলবো, মুখ চোখ দেখলে বুঝতে পারবে। এদিকে ফল, আর আমি কিন্তু একদমই ইফতারের টাইমে টক খাই না, বাট সেই দিন নিয়েছিলাম আর খেয়েও আবার শরীরটা বেশ খারাপ করছিল। তারপরে এখানে আমি কোরানশরীফ মানে পড়ে নিলাম। আমি একটু তারপরেই রেডি হয়ে গেছিলাম। আমি তারাবির নামাজ পড়বো মানে পড়তে যাবো সেই কারণে। আর এখানে মানে রেডি মানে পুরোপুরি রেডি হয়নি, হাফ রেডি হয়ে কি যে বকবক করছিলাম আমার একটু মনে নেই। কারণ ভিডিওটা হচ্ছে অনেক আগেরই। আমার একটু ঠান্ডা লেগেছিল আর অনেক কাজ ছিল সেই কারণে আমি আপলোড দিতে পারছিলাম না। আর নামাজ পড়ে এসেও না আমার বকবক আবার শুরু হয়ে গেছিল। আর সামনে ছিল হচ্ছে আমার ভাইপো, ওকেই মেবি আমি কিছু বলছিলাম বাট আমি ভিডিও করছিলাম। আর এখানে আমি আবার রুটিও খেয়ে দিয়েছিলাম, মানে রুটি পাঠিয়েছি আর খাবো না তাই মনে হয়। আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিল, কেন জানি না আমার অনেকদিন পর মাংস এভাবে ভালো লাগলো। তো আজকে এইটুকুই, চলো।